মামলার রায় এটা নিশ্চয়তা দেয় না যে তাকে এই মামলার সাজা ভোগ করতেই হবে, যেহেতু আমরা জানি তিনি এখন পলাতক আছেন। তো এই যে মামলার রায় ঘোষিত হতে যাচ্ছে, বিএনপি একটি বড় দল, আপনারা মানে ঠিক বিএনপির প্রতিনিধিত্ব আপনি মানে করছেন সেটা বলছি না, আপনার কি মনে হয় এই যে এই ক্রিস্টাল ক্লিয়ার, যেটা রহিম ভাই বললো, এর আগেও দাবি করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে, ক্রিস্টাল ক্লিয়ার তো জনগণ দেখবে যে কতটা ক্রিস্টাল ক্লিয়ার ছিল। আপনি কি মনে করেন এই বিচার প্রক্রিয়া পুরো বিতর্ক মুক্ত বা সন্দেহাতীতভাবেই তেমন কোনো প্রশ্ন জনমনে নেই এই বিচার প্রক্রিয়া নিয়ে? বিতর্ক মুক্ত রায় তো পসিবলই নাই, যেহেতু এটি রাজনৈতিক নেতা, তারা রাজনৈতিক নেতাদের বেলায় তাদের ফলোয়ার থাকে, তাদের গোষ্ঠী থাকে, সুতরাং যত ন্যায়সঙ্গত বিচারই হোক সেটা বিতর্কমুক্ত হবে না, কারণ তারা এটা নিয়ে বিতর্ক তুলবেই। জামায়াতের নেতাদের আপনি ৭১-এর ভূমিকার জন্য যত ন্যায়সঙ্গত তদন্ত করেও বিচার করেন, জামায়াত কি সেটা মেনে নেবে? বিএনপির নেতাকেদেরকে কোনো অপরাধে অভিযুক্ত করে যত ন্যায়সঙ্গত সেটা মেনে নেবে? সুতরাং শেখ হাসিনার এটা তো তাদের ফলোয়াররা মেনে নেওয়ার কোনো কারণ নাই, সে যত বড় অপরাধী হোক। তবে আগের অনেক মামলায় অনেককে মনে হবে আপাত দৃষ্টিতে, বা আমরা জানি তারা খুব জঘন্য অপরাধী, কিন্তু আদালত তো সাক্ষ্য প্রমাণ চায়। সাক্ষ্য প্রমাণের অভাবে অনেক সময় অনেক অপরাধী পার পেয়ে যায়। শেখ হাসিনার বেলায় সমস্যা হচ্ছে এখন ভার্চুয়াল মিডিয়া, টেলিভিশন সহ নানান মাধ্যমে এবং টেলিফোনের কল রেকর্ড তারাই যেটা চালু করেছিল, সে নিজের করা সেই ফাঁদে সে নিজে পড়ে গেছে। ফলে তার এমন সব ভয়েস রেকর্ড এবং এমন তথ্য প্রমাণ তিনি রেখে গেছেন যেগুলো ফরেন্সিক করলেও মিলে যাচ্ছে, যেগুলো তারই কণ্ঠ, তিনি কি নির্দেশ দিয়েছেন, কি বলেছেন। ফলে নানান রকম গুরুতর তথ্য উপাত্ত প্রমাণ তার পক্ষে তিনি নিজেই রেখে গেছেন। ফলে তার এই মামলায় কঠিন বিচারের মুখোমুখি না হওয়ার কোনো সুযোগ নেই। আর সরকার পরিবর্তন হলে বাংলাদেশে বিচারের রায় পরিবর্তন হয়ে যায়, এটা আমরা জানি। সেটা সব সরকারের সময় সব সময় কম বেশি এটা হয়, কিন্তু শেখ হাসিনা অন্যদের বেলায় ওই একই কথা, যেই রায়গুলি হয়েছে সেখানে নানান রকম দ্বন্দ্ব সন্দেহ থাকতে পারে যে এটা কতটা ন্যায়সঙ্গতভাবে তদন্ত হয়েছিল বা কতটা একপাশে হয়েছিল। যেমন বেগম খালেদা জিয়ার নামে যে এতিমের টাকা এদিক ওদিক করার যে বিষয়টা সামনে আনলো, সেটা যে একেবারেই একটা ফেক বিষয় ছিল, অনেকটা শুধু এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে সরানো এবং সে বেড়েছে, সেটা তো তথ্য প্রমাণও ছিল, আমরা তখন এটা বলেছি। কিন্তু সেই দিয়ে তো আপনি একই তুলনায় এটাকে আনতে পারবেন না, কারণ তিনি যে গণহত্যার নির্দেশ দিয়েছেন, তিনি যে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে শিশু নারী হত্যার যে প্রধান হুকুমদাতা, তিনি যে এই ছাত্রদের উপরে লেলিয়ে দিয়ে তার বাহিনীকে তিনি যে গণহত্যা চালিয়েছেন, এটা তো সব কিছুই প্রমাণ আছে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, যদি কোনো না তিনি ভয়াবহ অপরাধী হলো, যদি 6 মাস পরে বাংলাদেশে একটা পাল্টা অভ্যুত্থান হয় এবং সেই অভ্যুত্থানে যদি শেখ হাসিনার দল যদি আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে, নিশ্চয়ই তার ফলোয়াররা তাকে এই শাস্তি দেবে না, সেখান থেকে কোনো না কোনো অজুহাতে কোনো না কোনোভাবে এই আদালতের মাধ্যমেই তাকে বেকসুর খালাস করিয়ে আনবে। কিন্তু আপনার কি কোনোভাবে ভুল করেও মনে হয় যে বাংলাদেশে সেই বাস্তবতা আছে যে এত বড় একটা গণহত্যা চালিয়ে একটা শক্তির বেশিরভাগ উল্লেখযোগ্য নেতা পালিয়ে যাওয়ার পরে তাদের আবার বাংলাদেশের সহসাই আগামী 2, 4, 5, 10 বছরে অন্তত আবার এইভাবে একটা পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা সম্ভব? সুতরাং যে ন্যায় বিচার হচ্ছে, আমি ন্যায় বিচার এই জন্য বলছি, বিচারের রায় দেখলে আমরা বুঝতে পারবো, কিন্তু ন্যায় বিচার চাচ্ছি এই জন্য, এবং ন্যায় বিচারের যে সিম্পটম সেটা রক্ষা করুক, যাতে অন্তত আন্তর্জাতিক অঙ্গনে যারা বিচার বিশ্লেষণ করবেন আইন এবং বিচার প্রক্রিয়া নিয়ে, তারা যেন ত্রুটি ধরতে না পারেন। আওয়ামী লীগ কতটা ত্রুটিপূর্ণ বলল, কতটা তাদের ফলোয়াররা বিতর্কিত করলো, সেটা ম্যাটার না, বাংলাদেশে এটা সবসময় হয়ে আসছে, হবে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যারা আইন বোঝেন এবং যারা ন্যায়সঙ্গতভাবে এটা বিচার বিশ্লেষণ করবেন, তারা যেন বলতে না পারেন যে এটা একটা ত্রুটিপূর্ণ বিচার হয়েছে। এই দিকটাই যদি শুধু খেয়াল রাখে, তাহলে এই বিচার নিয়ে বড় কোনো জটিলতা ভবিষ্যতে তৈরি হওয়ার সম্ভাবনা আমি দেখি না।